আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একটি ঘটনা শোনাবো, যেই ঘটনার মূলে রয়েছে নাস্তিকবাদীর নামে বিবর্তনবাদীরা। এই ঘটনাটা আপনারা পুরোটা শুনবেন আমি আশা রাখি, এবং এই ঘটনার ব্যাপারে আপনারা কমেন্ট করে যাবেন। এই ঘটনাটা একটি মর্মান্তিক ঘটনা হিসেবে পরিচিত, তাই আপনারা প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। চার্লস ডারউইন মনে করতেন এক ধরনের উল্লুকের মতো প্রাণী থেকেই আধুনিক মানুষের উৎপত্তি। তিনি তার দ্য ডেসকেন্ট অফ ম্যান বইতে এমনটা দাবি করেছিলেন। ডারউইনের এই কল্পনা নির্ভর চিন্তা অনেক বিবর্তনবাদীদের মনে দাগ কাটে। তারা ভাবলো, যেহেতু উল্লুক জাতীয় প্রাণী থেকেই আধুনিক মানুষের উৎপত্তি, সেহেতু এখনো তাহলে পৃথিবীতে অনেক অর্ধেক উল্লুক অর্ধেক মানুষ এই জাতীয় প্রাণীর সন্ধান মিলতে পারে। এই ধারণা বশবর্তী হয়ে তারা উল্লুক মানুষ খোঁজার মিশন নিয়ে পড়ে। 1904 সালে একজন বিবর্তনবাদী আফ্রিকার কঙ্গো থেকে ওটাভেঙ্গা নামক একজন পিগমি সম্প্রদায়ের লোককে ধরে আনে। প্রথমে আমি আপনাদের বলি, পিগমি হলো আফ্রিকা মহাদেশের অধিবাসীদের একটি দল। এরা খুব বেটে ধরনের হয়ে থাকে, এই জন্য এদের সাধারণ মানুষের থেকে খানিকটা ভিন্ন মনে হয়। বিবর্তনবাদীরা দাবি করে এই ওটাভেঙ্গা নাকি উল্লুক এবং মানুষের মধ্যবর্তী কোনো প্রজাতি। তাকে বিবর্তনবাদীরা শিকল দিয়ে বেঁধে আমেরিকা নিয়ে আসে এবং এস.টি. লুইস ওয়ার্ল্ড ফায়ার নামক মেলায় তাকে অন্যান্য উল্লুকের সাথে মানুষ এবং উল্লুকের মধ্যবর্তী রূপ হিসেবে প্রদর্শন করে। 2 বছর পরে তাকে নিউ ইয়র্কের বক চিড়িয়াখানাতে প্রদর্শন করা হয় মানুষের প্রাচীন পূর্বপুরুষ হিসেবে। চিড়িয়াখানায় ওটাভেঙ্গাকে রাখা হয় কিছু শিম্পাঞ্জি, ডাইনা নামক একটি গরিলা ও ডুহাং নামক একটি ওরাংওটানের সাথে। তার সাথে এমন আচরণ করা হয় যেন সে একটি পশু। বেচারা অপমান সহ্য না করতে পেরে আত্মহত্যা করে বসে। খবর পাওয়া যায় তার একটি স্ত্রী এবং 2 সন্তান ছিল। এভাবে বিবর্তনবাদীদের জালিয়াতির সাক্ষী হতে গিয়ে প্রাণ হারায় পিগমি সম্প্রদায়ের একজন মানুষ। অপরাধ হলো শারীরিকভাবে সেটু বেটে। এখন আপনারাই এই নাস্তিকবাদী বিবর্তনবাদীদের সম্পর্কে কিছু বলে যান, যে তারা এই কাজটা ঠিক করেছে নাকি ভুল করেছে, এবং প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তীতে আপনার কাছে আমাদের প্রথম ভিডিওটা চলে যায়।